তাফসীর স্টার্ট হয়েছে বাংলার প্রথম ভান্ডার থেকে সূচনা। এর আগে কোনোদিন তাফসীর করা হয় নাই এই ভান্ডার থেকে। এজন্য ভান্ডারবাসীরা গর্ব, পৃথিবীর সবচেয়ে। আর এই গর্ব থেকে 111-এ আমরা দেখেছি এই ভান্ডারিয়া বন্দরের ছিল। আমি যখন আছি 4টা রুম দখল করে আমরা থাকতো, ভাড়া দেওয়া যেত না, তাদের মালিকানায় তারা যুদ্ধ করে 111-এ আমার নামে একাধিক মামলা হয়েছে। আমি জোরে সব দল একমত এই তাফসীর চলবে এবং চিরদিন চলবে। আমি আশা করব রাজনৈতিক প্রোটোকলে যে আসবেন, এমপি হবেন, তিনি প্রোটোকল অনুযায়ী এখানে প্রধান অতিথি থাকবেন। এর বাইরে কোন আমলা, কোন রাজনৈতিক নেতা আমাদের আপনারাও হেদায়েত হয়ে যান। কারণ তাফসীর কোরআন জিনিস সর্বজনার। আমরা দলমত যেই জায়গায় থাকি না কেন, তাফসীরের বেলা আমরা এক দল। এখানে কোনো মাইনাস প্লাস ডিভিশন নাই। এর জন্য যদি জীবন দিতে হয়, আমি বাদশাহ জমাদার কথা দিচ্ছি, এই তাফসীরের মধ্যে কোনো যদি কোনো বাধা দিতে হয়, আগামী দিনে যদি বাধার কোনো শব্দ কেউ করে, তার স্তব্ধ, তার গলার সাউন্ড, তার দেহ আলাদা করা হবে। আমরা বরদাস্ত করবো না। এই কোরআনের তাফসীর চিরদিনের উজ্জীবিত থাক। সর্বস্তরের জনগণ, সর্বস্তরের আলেম, সর্বস্তরের শ্রোতা, সর্বস্তরের ব্যবসায়ী সবাই এই তাফসীরের ভাগীদার। এরা কেউ বাপের সম্পত্তি নয়, কোন রাজনীতি দলের বাপের সম্পত্তি নয়, এটা আমার সাধারণ মানুষের সম্পত্তি। এটা রক্ষা করার জন্য জান প্রাণ যা আছে সব দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুভেচ্ছা সালাম, ভালো চলো। এই তাফসীর আমার বলতে হয়ে গেছে। আমি যদি মরেও যাই, আমি শান্তি পাবো যে তাফসীর হইছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমরা যদি সবাই কথা বলি, এখানে আমরা অনেক মানুষ, তাই না? তাহলে স্লোগানের মতো হয়ে যাবে। কোনো কিছু হলে সেটা আমরা একটু নীরবে সেটা নিরসন করার চেষ্টা করব। এই পিছনের ভাইরা দেখতে পাচ্ছ না, একটু কিসে তোমরা দক্ষিণ দিকে সরাই না। করে দেন, সকলে বলি আমিন। আজকে আমরা দোয়া না করে কেউ যাব না। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট গবেষক, আন্তর্জাতিক খ্যাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أرسلني وداعيا إلى منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فكيف إذا جئنا من كل أمة بشبك على هؤلاء شهيدا وجئنا بك على هؤلاء شهيدا وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালি কর দিয়া আঁখোं को बीना कर दिया बलागल उला كشف الدجى خصاله फूल कि बुलबुल का तरन्नुम बीना हो चमनदहार में गलियों का बर्रक मुअत्तर 9 दिन ব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যবাহী 69তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের বিস্ময়, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য বিস্ময় পরিচিত বলবো আমি, সুপরিচিত এই 9 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনী সম্মানিত গান বাজনা হয়। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে ভান্ডারিয়া তাফসীর মাহফিলের এই ময়দানের মতো একটা উর্বর ময়দান আজ পর্যন্ত আমরা দেখাতে পারিনি। এই ভান্ডারিয়াবাসী এই ঐতিহ্যের সাক্ষী হতে পেরে দিয়ে থাকে। পরিষ্কারভাবে বুঝে নেন, 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি খুব দুঃখ পেয়েছি কথাটা শোনা মাত্র। এইরকম ঐতিহ্যের সাক্ষী হতে গিয়ে যারা বাধা দেয়, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বড় জালেমদেরকে সাথ দেয় নাই, ছোটদেরকেও সাথ দিবে না। এজন্য খুব হিসাব করে কাজ করবেন। আপনারা কি মনে কষ্ট পেলেন? এই মাহফিলে যারা আমরা বসলাম, মোবারক মোতাবারক মাহফিলে উলামায়ে কেরাম, সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, মাহফিল উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে এ মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ ডান এবং বামে, সামনে পিছনে যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলকে আরো একটা বার সালাম নিবেদন করছি, শুধু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে। এখন উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো একবার হয়ে গেছে, এরপরে সালামের ট্রেনিং যেন ভুলে না যায়, এজন্য আরেকটা বার সালাম দিয়েছি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহর আওয়াজ একটু জোরে সোরে বলেন তো, আমরা সবাই কেমন আছি? পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে একটু চিন্তা করে দেখেন তো, বললে ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ বলার দ্বারা দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এরকম একটা জোরে সোরে মন থেকে বলতে কি আমরা রাজি আছি? আমি তো সারা দেশে মাহফিল করি, সারা দেশের মাহফিলের চিত্র
বরিশালের আজকের এই ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানের চিত্র আমার কাছে মনে হয় সম্পূর্ণ ব্যতিক্রম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা নিজেরা তাকায় দেখেন, একটা জান্নাতি পরিবেশ, এটা মন থেকে উপলব্ধি করা লাগে। এরকম একটা মোবারক মাহফিলে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। সেই তৌফিক অনুযায়ী আজকে আল্লাহর কাছে ভিক্ষা আছে, সকলে মিলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এ মাহফিল থেকে মন খুলে পেয়ারা হাবিবের শানে আজিমে আকাশ চুম্বি একটা বার আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়ব, সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছেন? তাফসীর চলতেছে আজকে, প্রত্যেক দিন একটা একটা আয়াতের তাফসীরও আপনারা শুনে যান, কি পরিমাণ সওয়াব হয়েছে। আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, 5 পারা শেষের দিকে। আজকে দিলে আমার বিষয় দিলে তো ভালো হইতো। আমি যেহেতু বিষয়টা আমার আমি সবের আশা পূরণ করে দিই, কিছু মানুষকে এখান থেকে নুরানি কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক দেন করে না। আমি ওয়াজ তো অনেক হয়, जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে নিজের দিল পরিবর্তনের জন্য বসছি। আল্লাহ যেন আমার এবং আপনাদের সকলের দিলগুলা পরিবর্তন করে দেন, পড়ে না আমিন। আমি তেলাওয়াত করেছি সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা। আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় লেখা হয়ে যাবে। আপনারা খুশি না বেজার? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমরা গো বাড়ি কি বান্দারিয়া? আহা সুবহানাল্লাহ। না বরিশাল এই মাহফিলে যারা বসছেন 50% বুঝি না, 60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। এই জন্যই আমাদের ভাগ্যের পরিবর্তন খুব সহসা হয় না। তাহলে কত পার্সেন্ট শুনবেন? আজকে ঠিক সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলে আমরা আমাদের রাসূলের প্রতি মহব্বত যেন বাড়াতে পারি, সার্বিক সকল বিষয় আমরা বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে হুজুর ওয়াজ যেন বেশি রাত পর্যন্ত না হয়। না না না, বেশি হওয়ার সুযোগ নেই। নে ভাই, ফজর পড়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? فكيف إذا جئنا من وجئنا أولئك شهيدا। বলেন তো সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? শুধু 41। কত? সব নবীদেরকে উম্মতের ব্যাপারে সাক্ষী বানাবে, আর আমার নবীকে সব নবীর সামনে সাক্ষী বানায় দিবে। সবার ব্যাপারে নবী সাক্ষী দিবে।
ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, আমার নবীর আওয়াজ বের হতো। আম্মা জান সামনে শুনতাম আল্লাহুম্মা উম্মতি বলেন তো নবীজি কাঁদছেন সিজদায় কাদের জন্য? আমাদের জন্য। নবী যদি প্রশ্ন করি জীবনে কোনোদিন কি নবী আমার মতো গুনাহগারের নবীজি জিন্দিগিতে কোনোদিন দেখেন না? আমার চেহারা কেমন নবীজি জানে না? আমি নবীরে দেখি নাই। আমি নবীর এত পরের উম্মত হয়েছি। সিজদায় পড়ে পড়ে নবীজি বারবার আমার জন্য কাঁদলেন। শুধুমাত্র সিজদায় পড়ে নবী কাঁদেন না, আয়াতের ভিতরে যতবার এই আয়াত তেলাওয়াত করতেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, নবীদেরকে ডাকলেন। আজকে যেমন ভান্ডারিয়ায় বসে আপনাদেরকে বয়ান শোনায়, নবীজি সাহাবীদেরকে বয়ান করে আদর করে বলে। সাহাবীরা সহজ সরল ছিলেন। নবীজি বললেন ফেরেশতারা তো ঈমান আনবেই, সার্বক্ষণিক আল্লাহর বিষয়গুলো ফেরেশতারা দেখতেছে, তো তারা তো ঈমান আনবেই। একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম বলতেছে তাইলে নবীদের ঈমান দামি, নবীরা যে ঈমান আনছে। নির্বাচিত বানায় দিয়েছেন, মাসুম বানায় দিয়েছে, নবীরা তো ঈমান আনবে। সাহাবীরা এবার বললেন নবী তাহলে আমাদের ঈমান দামি, আমি নবী তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। আমার এমন কিছু উম্মত আসবে মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জিন্দেগিতে কোনদিন আমারে দেখে নাই, না দেখে কিছু উম্মত ঈমান আনবে, তাদের ঈমানটা হবে আমার কাছে বড় দামি ঈমান। এবার একটু আপনারা উত্তর দেন, কাদের ঈমান দামি? সবাই আওয়াজ করে বলেন কাদের ঈমান দামি? এই জন্য আমার আপনার ঈমানটা সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতে মার খাচ্ছে। কয় কোটি মুসলমান? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমরা একটা সুন্দর পরিবার আছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, অন্য কোন কারণে তারা আমাদেরকে মারে না। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা, আজকের মাহফিলে যা খেয়ে এসে বসছি, এক রাতের হিসাব যদি আল্লাহ তাআলা সামনে দাঁড় করায় ধরে, হিসাব দে, বাপের চেহারাটা দেখে না, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে খাচ্ছে। চাবায়া চাবায়া খাচ্ছে, থুতু মেরে ফেলে তার কারণে খেতে পারে না। আজ যখন কিন্তু যখন আইসা আমি আমার ভাইজানের বক্তব্যটা শুনলাম, কি জানি নাম ভাই,
এখনো হাত উড়ালে, যারে বলতেছি অন্যদিকে তাকায়, এই তো মাশাআল্লাহ, জোরে লিল্লাহে করে নিয়ে যাবেন। হলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় উঠে যাবে। এক নম্বরে জমিনে আসবে, এরপরে আল্লাহ পাক উঠায় নেবেন নবীজি জমিনের। নবীজিকে আল্লাহ তাআলা একটা সময় দিবেন, হিজরত করার আগের একটা সময়, সেই সময়ে দাওয়াতি কাজ কেমন, সময়ের আচরণ কেমন হবে। শাসন আসবে 5টা, একটা নবুয়তের খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবীজি ফাদের দ্বারা পরিচালিত হলো। আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যদি মুক্তি পেতে হয় আল্লাহর নবী যেই পথে ছিলেন ওই পথের পরে সাহাবীদের পথ লাগবে, ঠিক কিনা বলটা একটু জোরে কোন। আপনারা কি খাইয়ে আসছেন? যাইয়ে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা পারবো। আচ্ছা তাহলে 1 নাম্বারটা কি, একের খুব হুশ করে মনে করেন। 1 নাম্বারটা কি? নবী দিতে না পারে, আমি বাইতুল মালের দায়িত্বে আছি, আমি নুহাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল মুনা, এই যদি হয় আমার রাষ্ট্রের বাইতুল মাল কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছেন, সহজ হবে মনে হয়। জোরে করে আল্লাহ। এবার আমাদের অর্থমন্ত্রী মাসনা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত কয় রাকাত দিল? উনি 8 রাকাত বলতে গিয়ে 70-80 রাকাত বলছেন। কিসের পিছনে ঘুরতেছেন? আমার নেতা তো তারা ছিলেন শুকনার উটকে উটের উপর বসে 1000 বছর ধরে চলছে। কত বছর? অটোমানরা শাসন করছে, এই তো চলতে 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 আসে না শেষ। আপনারা মনে করতে পারেন যা শক্তি বর্তমান সারা সারা দুনিয়ার পূর্ব দিকে শুধুমাত্র ভান্ডারিয়ার নয়, পিরোজপুরের নয়, সারা বাংলাদেশের নয়, বিশ্বময় পরিচিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদ চালায়া মৃত্যুর দিকে। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা যখন নাকের ভিতর দিয়ে দিছে, এমন ভাবে সেন্টারিং করেছে নমরুদ আর পালায় যেতে পারে, মেরেছে মাটি দিয়ে। মান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা দিয়ে জুলুম করে যাব, নির্যাতন করে যাব, এই টাকাওয়ালাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? দরবেশের মতো মানুষটার কি অবস্থা? উনি আসলে দৌড়ছিল বেশ, এই বেশ বেশি দিন টিকে নাই। নিজের পরনের লুঙ্গি এইটাও শুনছিলাম নষ্ট হয়ে গেছে, নতুন একটা লুঙ্গি পায় না। হায়রে মুসলমান, এরপরও আমাদের কত টাকা লাগে। ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাব, কেউ যদি মনে করে আমার হালকা ঝাঁকুনি সামান্য ল্যাংড়া মশা দিয়ে যিনি তাকে টেনে হিচড়ে নামায় দেন তিনি কে? 3 তারিখেও আপনি দেখেন কি পরিমাণ আওয়াজ, কবর দে রে কবর দে স্লোগান দিছে সারা বাংলাদেশে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ ঠিকই সুযোগ দেন, এরপরে আল্লাহ টেনে ধরেন। আল্লাহ পাক টেনে ধরলেন, ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, কেউ বিনে আস্থা করে নিক্ষেপ করবেন তিনি কে? শুধুমাত্র এটা একটু মিলিয়ে নেন, এই মুহূর্তে ব্রেনের মধ্যে মিলিয়ে নেন। নারী অধিকার কমিশন নামে নতুন করে যে ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি,
অনতি বিলম্বে এটা বন্ধ করেন। জোরে বলেন। কারণ যদি বন্ধ না করেন, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, আপনাদের অধপতন এমন ভাবে আমি দেখতেছি। স্লোগান যতই দেন, দিল্লি না ঢাকা, এখন যদি ভালো করে কাজ না করেন কিছুদিন পরে হবে ফাঁকা ফাঁকা। এজন্য সোজা হয়ে কাজ করেন। এরপরে আমার ভাইরা, ওমান ইয়াতামাদ আলা সুলতান, ক্ষমতা লাগবে না। আপনি যত অল্প লোকই হোক না কেন, অল্প লোক দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? তাহলে শ্বশুর বাড়ির সুবাদে এটা তো আমার আপন জায়গা। একজনে জিজ্ঞেস কোথায়, উনি বাড়ি গিয়ে উঠবে এরকমের অবস্থা, তাদের পার্শ্ববর্তী। এই জন্য আত্মীয় স্বজনরে নিয়ে মাহফিলে বয়ান করতে এটার মধ্যে একটা আলাদা ভালো লাগে। আমার রসুল আত্মীয়দের সামনে কথা বলতে বড় আনন্দ পেতেন। আমার কাছে ওই আনন্দটা আমি ফিল করি। আজকে সেই ভালোবাসা থেকে আপনাদেরকে বলি, কি আপনার কাছে মনে হয় যে কথাটা সত্য হবে না? এরকম মনে হয়? আল্লাহর নবী বলে গেছেন, উম্মতেরা শোনো, সৈরা শাসক সুম্মা ইয়ারফাউহা, সৈরা শাসকদেরকে উঠায় নিবে, সুম্মা তাকুনু নবুওয়াতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, সুন্নাহর শাসন আসবে। এই দুনিয়াকে যিনি নতুন করে সাজায় দিবেন তিনি কে? আমরা ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচার চাই। আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার আসতে পারে না। কথা কি বুঝে আসছে? এই 54 বছরে সব তো দেখলেন, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা চান? এটা মুসলমানদের মনের কথা, ঠিক কিনা বলেন? এই জমিনের ভিতরে যে স্বৈরা শাসনের পরে কোরআনের শাসন আসবে, 16 বছর পরে আল্লাহ দেখায় দিলেন, 12 বছর পরে সিরিয়া মার খেতে খেতে 12 বছর পরে আল্লাহ পাক সিরিয়াকে মুক্ত করলেন। নতুন করে একটা সুযোগ যিনি দিয়ে দিলেন তিনি কে? সিরিয়ার ভিতরে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ নতুন করে রং করে ফেলেছে। মুসলমানদের বিজয় বিপ্লব। এইরকম একটা জিহাদের স্লোগান দিয়া বান্ডারিয়ার মাহফিল থেকে যদি আমি আগে যাওয়ার চিন্তা করতাম, তাহলে আমাকে বলা হইতো, হুজুর অনেকক্ষণ তো ওয়াজ করছেন, গলায় একটু সামান্য প্রবলেম হয়েছে, একটু আসেন থানায় চা খাবেন তারপরে যাবেন। আরে কথা কয় না, ঠিক না? কিন্তু যেই জিহাদের কথা বলছি, জিহাদ আর যুদ্ধ এক নয়। জিহাদ হচ্ছে আমার সামনে একজন শহীদ হয়ে যাবে, সাথে দাঁড়ায় নারে তাকবীর বলে আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। আপনি একটু 5 তারিখের হিস্ট্রি ঘাইটা দেখেন, পুলিশ দেখাইতেছে আর বলতেছে, স্যার দেখেন যেটারে মারি ওইটাই মরে, সাথেরটা লড়েও না। এই চেতনা অন্যদের নয়, এই চেতনা কালেমাওয়ালা মুসলমানদের চেতনা। বিশ্বাস করেন, এই চেতনা তো ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 36,000 সঙ্গীর চেতনা, যারা রোমকদেরকে পরাভূত করে ময়দানের ভিতরে ক্ষুধা পেটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু ইমানের হিম্মতে ময়দান ছাড়ে নাই, বিজয় সিনান। আল্লাহু আকবার। আজ করে বলেন কত হাজার?
বিপরীতে তারা ছিল 2,40,000। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা ছিলাম কত? তারা ছিল কত? এবার একটা ছোট্ট প্রশ্ন করি, বরিশালের লোক কেমন চালাক একটু দেখি। বেশি কত তারা? কেটা বলছে, কেটা দেই? মাশাআল্লাহ। ও এটা তো বাজারের মাহফিল, পাওয়ারফুল সৈন্য। তারা ভয়ে থরথর করে কেঁপে চীনের কাছে চিঠি লিখছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য পাঠাও, 36,000 মুসলমান না। চিঠি লিখছে, বললে পাহাড় সরে যাবে। এটা বলার পরে তার ভয় বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ। আপনার এই 15 দিন আর মুখ আসতে গিয়ে মরু পেশাব হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা। ও আমার ভাইয়েরা, আমরা জিহাদ করার জন্য আসছি, একজন একজন করে সবাই একমত হয়ে গেল। 36টা কাতার দাঁড়ায় গেল। আজ করে বলেন কয়টা? এখন এই ভান্ডারিয়া তাফসীর মাহফিলে যারা বসছেন, এই যে কি সুন্দর সঙ্গে যখন লাগবে, তাদের সেনাপতিরে খালেদ বিন ওয়ালিদ ডাক দিছে, আসেন। একজন রে মারবে 10, একজন শহীদ হয়ে যাবে, পাশের বাড়ি সেনাপতির আর বুঝতে বাকি শান্তি পাবা। এই স্লোগান যখন শুনছে, ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবায়ন হবে কালেমার বিজয়, যিনি অচিরেই দান করে দিবেন তিনি কে? আমরা তাফসীর শুনতেছিলাম, এবার আপনাদেরকে একটু ঘুরে নিয়ে শোনেন। মুরব্বী যদি বলে যে হুজুর আসতে আসে, আইবে না? না না, মুরব্বীরও আইবে ইনশাল্লাহ। অনেকে আবার চিন্তা করছে যে হুজুর শুনছি আলহামদুলিল্লাহ 5টা শুনে গেছি, আর কত? বাকিগুলো শোনা লাগবে না? সাহাবীদের সামনে বসিয়ে আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে নিয়ে বয়ান করেন, লাগে যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আওয়াজ করে বলেন, কাদেরকে দেখতে পেতাম? সাহাবীরা বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আওয়াজ করে বলেন তো, ভাই বলে নবী কাদেরকে বুঝাইছেন? আয়াত নাজিল হয়ে গেছে, বলেন তো এটা কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, কোন সূরা? মাশাআল্লাহ। এই যে উলামায়ে কেরাম মাশাআল্লাহ, দেখেন সবাই প্রায় উত্তর। হঠাৎ একদিন নামাজের তেলাওয়াতে যখন তেলাওয়াত হলো, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, করতে পারতেছে না কান্নার কারণে, আরেকটা বার রিপিট করছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ولسوف يعطيك ربك فترضى। পুরা কাবায় কান্নার রোল পড়ে গেছে। আয়াতটা পড়ে এত কান্না কেন? তাফসীরটা আজকে একটু ভালো।
এই আয়াত নবীজি বলেছেন ওই সময় সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আল্লাহ পাক নাকি অচিরেই আমার কলিজা ঠান্ডা করে দিবে। এখন কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলে, ও নবী আমরা জানি না, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বলে, শোনো, ওয়ালা রুদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ততদিন আমার কলিজা ঠান্ডা হবে না যতদিন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে। আমার কলিজা ঠান্ডা হবে না। আপনি যদি উম্মত হয়ে মরতে পারেন, নবী অবশ্যই শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবার আবার 5টা হাত উঠে অন্য সব নবীর উম্মতের আগে আমার উম্মত গুলাকে আগে কবুল করেন। নবী দোয়া করতে দেরি হবে, নবীর উম্মতের আগে তিনি কে? দাও দাও করে আগুনের ভিতরে পড়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবীর কিছু উম্মত এমন হবে, চোখের একটা পলকের ভিতরে পুল সিনফান রুকবানান বসায়া দিবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জীবনে অনেক আমরা চোখ উঠায় নিয়েছে, পা কেটে নিয়েছে, বুক জাজরা করে দিয়েছিল, ফাঁসির মঞ্চে দড়িটা গলার ভিতরে পড়ায় দিয়েছিল, অনেক কষ্ট করেছিলি দিনের জন্য। সেদিন আমার আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে। কিছু লোক থাকবে এমন সেই দিন কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর কিছু লোক থাকবে এমন যাদের শরীর থেকে এমন নূর বের হবে, এমন আলো বের হয়ে যাবে, জাহান্নাম একটা ডাক মারবে, জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, দয়া করে উম্মত গুলারে একটু মাফ করে দে, ধন্য বানায়া জান্নাতি বানায়। এবার আসেন, নবীজি 5 শ্রেণীর মানুষের সেদিন চিনিনি থেকে সবাই বলেন মন থেকে কালেমা পড়ছেন কিনা একটু হিসাব করেন। আজ জমিনের সাথে মিশাই দিস। সারা দুনিয়ার কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মনে হয় কিছুদিনের মধ্যে, এই কোরআন সামনে নিয়ে বলতেছে আকরু দারিল মুমিনিন, নবীজি বলছে ফিলিস্তিন কশিন কালেও মাটির সঙ্গে মিশবে না। আমাদের চাইতে কত দূরে ফিলিস্তিন, এরপরেও আমরা ফিলিস্তিনের জন্য এখন দৌড়াচ্ছি। দাবানল অলরেডি আল্লাহ জ্বালায় দিস, দেখতেছেন না আপনি? শুধু তাই না মুসলমান, ফিলিস্তিনের জন্য আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। সাহাবীরা বলে, ও নবী আমাদের নজদের কি হবে? নবীজি বলেন, জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। বুঝেন না হিসাব? ফিলিস্তিনের ভিতরে বরকত দেন,
আর নাজদের ভিতরে ভূমিকম্প হবে। এর মানে হলো যারাই শামের বিরোধিতায় লিপ্ত, গোটা আরবের যারাই বিরোধিতা করছে প্রত্যেকটারে আল্লাহ আযাব দিয়ে ধরবে। হামাগুড়ি দিয়ে এই শামের বিজয়ের জন্য মুসলমানেরা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয় না। অলরেডি এই যে মুসলমানদের ভিতরে দেখেন, সারা দুনিয়ার অন্যান্য মুসলমান আপনি যেরকম হোক, শাসক গোষ্ঠী ছাড়া সবার ভিতরে কিন্তু একটা নাড়া মেরেছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। আমার বাংলাদেশের বহু ছেলে ফিলিস্তিনের পতাকা এখন নিজের গলার মধ্যে নিয়ে ঘুরে, ঠিক না? ছোট ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা সারা দিন বসে বসে ফিলিস্তিনের পতাকা আঁকে। আমি জিজ্ঞাসা করি, বাজান তুমি কি ফিলিস্তিন ছিল? সে বলে ছোট ছোট বাচ্চাদেরকে ফিলিস্তিন। এই চেতনার নাম জিহাদি চেতনা। এই চেতনার নাম কাফের কুফফারদেরকে ভেঙে দেওয়ার চেতনা। এই চেতনা এখন দিন দিন খালি জাগ্রত হচ্ছে। 2050 সন, এটা আমাদের কথা না, পিআরসি জরিপ, খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 এই পর্যন্ত যদি যেই ধারাবাহিকতা চলছে, এইভাবে যদি দুনিয়া চলতে থাকে, আগামীর পৃথিবী সবচেয়ে বেশি হবে মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভয় পাওয়ার দরকার নেই। সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। আল্লাহু আকবার। সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয় না, আমাদের বিজয় হয় ইমানের হিম্মত দিয়ে। তাহলে এবার আসেন, 1 নাম্বার ইমান রে খাঁটি করেন। এই যে ছোট ছোট বাচ্চারা আজকের এই মাহফিলে অধিকাংশ যেহেতু আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা মক্তবের ভিতরে পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, মানে কি? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল। আল্লাহ, আজকে ফিলিস্তিনের জন্য আমরা একটা মন থেকে দোয়া করে যাব। দেখি কার মনে কত মহব্বত আছে, সবাই মিলে আজকে দোয়া করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসেন 2 নম্বরে, মন থেকে কালেমা পড়ার পরে আযান যারা শুনবেন, আযানের জবাব দিবেন, হাল্লাত লাহু শাফাআতি, নবীজি তার জন্য শাফাত করবে। আল্লাহ নবী অবশ্যই যদি শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বারটা কি? ইমান। ইমান মন থেকে, মন থেকে। কোত্থেকে? ধরেন আপনার কাছে বিশাল একটা তসবিহ আছে, তসবিহটা বসে বসে আপনি তসবিহ জপলেন, লড়াইলেন, সব করলেন, কিন্তু আপনার ইমান নাই, তাহলে তসবিহ জপার লাভ হবে? আরে কথা কয় না। আমি যখন মিশরে সর্বপ্রথম গেছি, বাবা সানুদা তখন খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। তো আমি মোটামুটি দেখলে পড়তে পারি, কিন্তু সব লেখা দেখলে বুঝি না, আরবি দেখলে। তো দেখলাম বিশাল দাড়ি, আবার সুন্দর টুপি। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, বড় মাপের কোনো আলেম হবে। একজনে জিজ্ঞেলাম, ভাই উনি কি মিশরের সবচেয়ে বড় আলেম নাকি? কয় না না, এই তো বাবা সানুদা, খ্রিস্টানদের বড় পণ্ডিত। আমি কই নাউজুবিল্লাহ, কি কয়? বিশাল জুব্বা, কিন্তু সবকিছু কালো পরা। এজন্য মুসলমান সবকিছুতে কালো পরবেন না, কারণ এটা খ্রিস্টানরা সবকিছু কালো পরে। ইহুদিরা যে স্টাইলের টুপি পরে, ওই স্টাইলের টুপি আমরা পরবো না। যে স্টাইলের সিম্বল তারা, সাইন সিম্বল তারা ব্যবহার করে, ওই সাইন সিম্বল আজকে থেকে আমি মুসলমান ব্যবহার করব না। ঠিক কিনা বলে? তারা দেখবেন এইভাবে ভিক্টোরি দেখায়, কয় আঙ্গুল? এটা শয়তানের পূজা, এটা শয়তানের শিং। এই যে 2 আঙ্গুল, এটা শয়তানের শিং। এই যে 3 আঙ্গুল, এটাকে বলে তৃতীয়বাদ। এটাকে কি বলে? এটা শয়তানের একটা সিম্বল। তাহলে এইটা দেখাবো না, এইটা, এই 3 আঙ্গুল
তাহলে আমরা দেখাবো কয় আঙ্গুল? আমরা দেখাবো 4 আঙ্গুল অথবা 1 আঙ্গুল। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব বাদশা ভাই ঠিকই 4 আঙ্গুল উঠেছে। 4 আঙ্গুল কি লিখে দেখাবেন জানেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে করে আল্লাহু আকবার। বুঝে আসছে? এবার আসেন আমার ভাইরা 3 নম্বরে, যতজন আমার সামনে বসলেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও হইতে পারে আজকের রাতে নবীর সাথে জিয়ারতে স্বপ্ন যোগে মোলাকাত হয়ে যাবে। দরুদ শরীফটা যে যত বেশি পড়বেন তত বেশি নবীর দেখার সম্ভাবনাটা বেড়ে যাবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ তামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। যদি কেউ স্বপ্নে আমার রাসূলকে দেখে, আল্লাহু আকবার। এজন্য দরুদ শরীফটা বেশি বেশি পড়বে। যে যত বেশি দরুদ পড়বে তার জান্নাতের বাড়িটা তত বেশি নবীজির বাড়ির সঙ্গে লাগানো হবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 3 জনরে নবীজি খুঁজে নিল। 1 নাম্বার সত্যিকারের কালেমাওয়ালা। 2 নাম্বার নামাজের আজান শুনে যেই লোকটা উত্তর দিল সে বেনামাজি? নামাজি না। 3 নাম্বার যে দরুদ শরীফের আমল করবে, তার মানে তার ঠোঁট। যেই লোকটা মদিনা শরীফে মারা যাবে, যতবার গেছি আমি মদিনা থেকে আসতে ফিরা তাকাইছি আর বলছি, আল্লাহ এই সফর যদি আমার জিন্দেগির শেষ সফর হয়, আল্লাহ এই সফরটাই তুমি মদিনাতে আমার রাইখা দাও। আল্লাহ, আমার রাসূল বলতেছে আনা শাহিদুন লাহু। এই জন্য হযরত ওমর দোয়া করছে মদিনার জন্য, আয় আল্লাহ শাহাদাতের মউত দিয়ে মদিনায় কবুল করে নিয়ে। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, শাহাদাতের মউতের তামান্না যার ভিতরে আছে, গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন আজকে আমার মাহফিল শুনতেছেন, আল্লাহর রাস্তে শহীদ হয়ে মারা গেল, বোনের হক ঠকাইছেন, জবাব দেওয়া লাগবে। বরিশালে যারা আছেন বোনের হক দিয়েছেন? হুজুর এইয়া না না না, এই কথা কি কইছিলাম না যে ভাইয়ের হক কি দেই না আর বোনের হক? হক যারটা যারে দিয়ে দিবে। কদ্দুর জমি আপনি নিতে পারবেন একটু চিন্তা করেন। কি নিতে পারবেন আপনি? কিচ্ছু নেওয়া যায় না। এই যে আমার দাড়িগুলা, এগুলাও একটা সময় কবরের ভিতরে ঝরে যাবে। আমার শরীরের নখগুলা ঝরে যাবে, আমার সৌন্দর্য সব বিলীন হয়ে যাবে। মালিকের সামনে শুধু আপনি যদি কলবে সালিম নিয়ে দাঁড়াইতে পারেন, শুধু যদি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ যদি বলে যদি মালিক আপনাকে চিনে, আপনার জন্য আর কোনো ভয় নাই। আপনাকে মালিক যদি চিনে, সব নিয়ামত পেয়ে ধন্য হয়ে যাবেন।
যিনি আপনার মুখে হাসি ফুটায় দিবেন তিনি কে? তাহলে বলতেছিলাম কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার কালেমা, 2 নাম্বার আজানের জবাব, 3 নাম্বার দরুদ শরীফ, 4 নাম্বার মদিনায় আল্লাহর কাছে কইবেন আল্লাহ মদিনায় আপনি আমার শেষ নিঃশ্বাসটা আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে। এবার বাকি আছে কয়টা? 5 নম্বরে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে, গুনাহগারদের জন্য শাফাত করব। নবীর শাফাতের কারণে গুনাহগারদেরকে মাফ করে মালিক জান্নাতি বানায়া দিবে। এখানে যারা আছি চোখের গুনাহ আছে না নাই? আল্লাহ যদি একটা নিয়ম বাইদা দিতেন, এই পরিমাণ চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা এরপরে অন্ধ হবে। আল্লাহ কা কসম, বর্তমান 2025 সনে কোটি 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 মানুষ 2টা চোখ অন্ধ হয়ে যেত শুধু গুনাহের কারণে। আল্লাহ যদি নিয়ম বাইদা দিতেন সবার ঘরে ঘরে, এই যে দেখেন এই যে মুরব্বী বলছে সবার ঘরে ঘরে, কথাটা কত সত্য আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছে একটা ফিতনা আসবে, ফিতনার নাম হবে দোহায় মা। আওয়াজ করে বলেন কি নাম? কি নাম? সুবহানাল্লাহ। দেখছেন বরিশালের মানুষের উচ্চারণ সুবহানাল্লাহ। কোন দোহায় মা? মাশাআল্লাহ কি সুন্দর। এই যে আরবি উচ্চারণ এত সহজ কেমন গো? আলহামদুলিল্লাহ আপনারা সহজে কইতে পারেন। কেন? কারণ আলেম ওলামা বেশি, নুরানি বেশি, মক্তব বেশি, হাফেজ বেশি, আলেম বেশি হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। ঠিক কিনা বলেন? আলেম ঘরে দেখলেই গাইলেন না, গাইলেন না আলেম ঘর কপাল পরে কেমন আপনি দেখছেন না? কিছু লোক আছে হুজুরে খালি সেজদার দিয়ে উঠলে ইমাম সাহেবের বয়সটা কত? আপনি বয়সের কত? বয়স তো হিদনার বলা মোরা বয়স 35 হয়েছে, মোর বয়সটা 70 চলে। কি বিলি দেই সেজদাটি আপনি দেখছেন? আপনার সে আগে আগে উঠি, আপনার সে আগে আগে বই, সব কিছু ইমামের আগে আগে করি। তো ইমামের আগে আগে যে আপনি করেন নামাজ হইবে না? না ফতোয়াটা দেন হইবে? ইমামরে পরামর্শ দেওয়ার আগে খুব হুঁশ করে পরামর্শ দিয়ে। আল্লাহর নবী বলেন যে ইমামের আগে আগে মাথাটা উঠায় ওর চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ অন্তত করোনার সময় বুঝছে ইমামরা কত আপন, আলেমরা কত আপন। সন্তান রেখে চলে গেছে, করোনার ভয়ে তটস্থ হয়ে গেছে। নেতারা সব পিপি পরে, মাস্ক টাস্ক লাগায়া, গ্লাভস ট্লাভস পরে ভূতের মতো সাইজা রয়েছে। এরকম দেখা গেছে না? রাতে 2টার দিকে যদি কেউ বাজারে মাঝখানে যদি দাঁড়াই থাকতে আর লাইট না থাকতে, তাহলে এমনি অজ্ঞান একই। তাহলে চিন্তা করেন সব শেষ। কিন্তু আমরা দেখেছি দেশের আলেমরা একজন মানুষকেও বিনা জানাজায় কবরস্থ করে না। হ্যাঁ না, আলেম যদি 2-1 দুনিয়া থেকে চলেও যান, এটা খুব সংখ্যায় খুব কম। আলেমরা বাংলাদেশে খুব কম। বাংলাদেশে আমরা শুনছিলাম বিশেষজ্ঞরা বলছিল, ভারতের লোকেরা, যে বাংলাদেশে মানুষ মরিয়া রাস্তাঘাটে, নদী খালে পুকুরে সব জায়গায় বাসবে। বাসছে কোথায়? আমি বলবো ইনশাআল্লাহ ভূমিকম্প হবে না। আজকে আপনি কোরআনের দিকে আসেন, ভূমিকম্প সরে যাবে, টেকটনিক প্লেট ঠিক হয়ে যাবে। টের পান না?
39 বার ভূমিকম্প হয়েছে, সবগুলা ভূমিকম্প ফজরের আখ্যানে। আল্লাহ বুঝাই দিছে, ও ঘুমানোর সময় আর নাই, ফজরের নামাজটা পড়। একদিন ফজরের নামাজে গিয়ে দাঁড়াইছি, দেখি সব কাঁপতেছে। আমার কাছে মনে হইলো মাহফিল করে আসছি, এত চিল্লে টিল্লে ওয়াজ করছি, মনে হয় শরীরটা খারাপ লাগতেছে, এই জন্য মনে হয়। এখন দেখি চক্করটা কম না, দেখি চক্কর চলতে আছে। এর মধ্যে একটু পরে দেখি যে নামাজের সালাম ফেরানোর পর সবাই কইতেছে, আরে আল্লাহ, একটা ভূমিকম্প হয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, ফজরের সময় আল্লাহ প্রমাণ করে দিল এই গোলামগুলোর কারণে ভূমিকম্পের শক্তি আমি বাড়তে দেই না। ওই হাফেজ কোরআনদের তেলাওয়াতের কারণে ভূমিকম্পের জোর আমি আল্লাহ বাড়তে দেই নাই। ধারণা করা হচ্ছে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবে। যদি ভূমিকম্প হয় 100 বছর পিছিয়ে যাবে, উন্নয়নের গল্প আর বলতে পারবেন না। 16 বছরে রোড ঘাট যা করেছেন সব ভেঙে চুরমার হয়ে যাবে। যদি মুসলমান উন্নয়ন ধরে রেখে বাঁচতে চান, সব ছেড়ে কোরআনের দিকে আসেন। আল্লাহর কসম, ভূমিকম্প থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? টাকার দাম বেড়ে যাবে। আফগানিস্তানের মুদ্রার দিকে তাকায় দেখেন, আগে মানুষে বলতো যে বাংলাদেশটারে এরা আফগানিস্তান বানাইতে চায়, বেটা এখন আফগানিস্তান ওইয়া দেখ। আমি দক্ষিণ কোরিয়ায় গেছি, আল্লাহু আকবার, হালাল যত সার্টিফাইড দোকান আছে দুইকেই দেখি কোনো একটা জিনিস নিলে লেখা মেড ইন আফগানিস্তান। মস্কারি মনে করছেন আপনি? আফগানিস্তানে এখন কি এত সহজ? আফগানিস্তানের মুদ্রা সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। এমন এমন খনিজ সম্পদ তারা পেয়েছে, মনে হচ্ছে আসমানের মালিক জমিনের দরজা খুলে দিয়েছে। এই জন্য আল্লাহর দিকে আসেন। কত নাম্বার বলতেছিলাম খেলাছে? 5 নাম্বার। এবার 5 জনের নবীজি চিনবেন না, এটা বলেই আমি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। পড়ে এখন আর একটা লোক উঠতেন না, ফিলিস্তিনের লেগে দোয়া হইবে, দোয়াটা করিয়ে যাইবে মাশাআল্লাহ। শেষ 5টা। 1 নম্বরে নবীজি চিনবে না মুশরিক যে ব্যক্তি। এরকম মুশরিক আছে না নাই? আছে না? না না না, আমি এই কথা বিশ্বাস করতে নারাজ। একবারে অনেক কইছে হুজুর ভান্ডারির মধ্যে মুশরিক আছে না, এমন না খারাস্ত কথা আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, এটা আল্লাহর ওলিদের পাক জমিন, সারসিনার পাক জমিন, চরমনের পাক জমিন। শুধু তাই নয়, হাজার হাজার আলেম তৈরির কারখানা আমাদের জালকাঠি হুজুরের পাক জমিন। এই জমিন ঠিক কিনা বলেন? এত আলেম ওলামা এই জমিনে, এই জমিনের মধ্যে 2-1টা বন্ড কি আছে? না। আজকে থেকে শিরিক ছাড়বেন। শিরিক ছাড়বেন কেমনে? এই কথা মনের ভিতরে বসাইবেন। কোন পীর, কোন ব্যক্তি কাউরে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? আর বন্ডরার কাছে যাবেন, বন্ডরা প্রথম কথাই কইবে সবই দেবে পীরে। কলা গাছ খাইবে জিরে, আর সবই দেবে, কথা কয় না, সবই দেবে। আর আমরা কই সব দিবে কে? পার্থক্যটা এই জায়গায়। না না না, দয়াল বাবার কোনো সুরত নাই। এরপরে আপনি পীর সাহেব চিনবেন কেমনে? পীর সাহেব চিনবেন এমনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মান আরাদা আইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। ওই লোকটার দিকে তাকাও
যেই লোকটা নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে, কাউকে বসতে বলে না, ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা কোনোদিন সহি পীর হতে পারে না। আপনি হক্কানি দরবারে যাবেন, বলবে আরে বসে নে ভাই ব বাবা বন মোর লগে বন। আর যত বন্ডের কাছে যাইবেন পীর সাহেব রে উনি পিছন দেয় না, কি দেয় না, এই বিলায় না না সুবহানাল্লাহ, পীর সাহেব রে পিছন দেই কেমনে। অথচ আল্লাহর হাবিবের কাছে একটা রাখাল আসছে, হায়রে আল্লাহ, গল্প করতে করতে কই গিতে যাইতেছি, চলবে আর একটু, তবে বেশিক্ষণ না, আমরা শেষের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রাখাল আসছে। চিন্তা করেন, আমরা কই আর আমার রাসূল কোথায়? আল্লাহু আকবার। রাসূল রাখালটারে ডাক দিয়া বলে, কাররিব, আরো কাছে আস। খায়বার প্রান্তের রাখাল, রাসূল বলছে আরেকটু কাছে আস। রাখাল অবাক হয়ে তাকায় আছে। দুনিয়ার কোন মানুষ কোন দিন আদর করে নাই, এত সুন্দর মানুষ হয়ে কেমনে কাছে ডাকে? নবীজি ডাক দিয়ে বলে, করিব, আরো কাছে। রাখালের মন গলে গেছে। নবীজি আবার ডাক দিয়ে বলে, আরো কাছে। যখন কাছে গিয়ে বসলেন, আসওয়াদ বিন গালিব কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজিকে নাম জিজ্ঞাসা করলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন। নবী জান্নাতের পরিচয় দিল। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ কোনোদিন জান্নাতের নিয়ামত দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন নিয়ামত যিনি জান্নাতে দিবেন তিনি কে? শোনা মাত্র আসওয়াদ বিন গালিব বলতেছে, আমার মতো রাখালের কি কোনো জায়গা এখানে হইতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, তুমি কালেমা পড়লেই তো জান্নাত পাবা। জোরে করে আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব আর দেরি করে নেয়, তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজির মুসলমান হয়েই বলতে জান্নাত কই? নবীজি বলছে ওই যে খায়বার প্রান্তে। জোরে কন্যা আল্লাহু আকবার। কোন প্রান্তে? রাখাল ছুটে গেছে একটা ছোট্ট লাঠি নিয়ে। তো লাঠি নিয়ে কি জিহাদ করবে, কি লড়াই করবে? একটা তীর এসে বুকটা চিরে ফেলছে। তিনি যখন পড়ে আসেন, সাহাবীরা কেউ চিনে না, কেউ জানে না। নবীজিরে ডেকে আনছে। নবী গোয়েন্দা ঢুকে গেছে মনে হয়, এই লোকটারা আমরা কেউ চিনি না। আল্লাহ নবী এসে দেখা মাত্র চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা তো চিনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব, একটু আগে কালেমা পড়েছে। আমি তাকায় দেখতেছি আমার আসওয়াদ বিন গালিবকে মালিক কবুল করে ফেলেছে। এজন্য যতজন আসছেন বলেন, সব দিবেন কে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব? জোরে কোন কোনো অভাব? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ মিলা, সব জিন মিলা, মানুষের চাইতে জিনের সংখ্যা বেশি। জোরে বলেন, কম না বেশি? কম? আরে মেয়ে বেশি। এক একটা জিন বালেগ হয় 300 বছর বয়স, হায়াত পায়। কান খারাপ করে শোনেন, 2000, 3000, 4000 বছর পর্যন্ত হায়াত পায়। বর্তমান পৃথিবীর অনেক সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। আগের দিনের বিভিন্ন অঙ্কনগুলা তারা মিলায় দেখে, ওই যুগে বিভিন্ন কামানের ছবি কেমন করে আসলো, মিসাইলের ছবি কিভাবে আসলো, মোবাইলের মতো দেখতে মনে হয় এরকম ছবি কেমনে আসলো। এগুলো সব একটা সময় তাদের মধ্যেও প্রযুক্তি ছিল। এই জিনদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে?
এরপরে তারাও দুনিয়াতে বিচরণ করতেছে, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। সংখ্যা আমাদের চাইতে কম না বেশি? সব মানুষ, সব জিন মিলে খোলা একটা ময়দানের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, হাজার লক্ষ কোটি যদি চান, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে সবাইকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া সুইটাকে আনলে যেমন সমুদ্রের পানি ফুরাবে না, টেরও পাবে না, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুও টের পাবে না। সাইবেন কি পীরের কাছে? কার কাছে? 2 নম্বরে বিদআত ছেড়ে দিবেন। জোরে কি ছাড়বেন? নবীজি বিদআত থেকে বলবে সোকান সোকা, চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নম্বরে কাদেরকে নবীজি শাফাআত করবে না? জালেমদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। নবীজির কয়েকটা চুল পর্যন্ত পেকে গেছে, মুবারক চুলগুলা সাদা হয়ে গেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা হুদের আয়াত এটি। নবীজি বলতেছেন শাইয়াবাতনি হুদুন ওয়া খাওয়াতুহা, এই সূরার কিছু আয়াত আর এর পরের সূরার কিছু আয়াত, এই আয়াতগুলোর কারণে আমি নবীর চুল পেকে গেছে। জুলুমের শাস্তি শুনলে নবীর চুল পেকে যেত। জালেমদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। আপনি যত নামাজি হন, যদি জুলুম করে থাকেন ওই ভাইয়ের হাত ধরে মাফ চান, নাহলে আল্লাহর কাছে কোনো মাফ নাই। অনেকে এখনো যখন কথা বলে, কই কি দোষ করছি? আপনি ফেরেশতা, কি দোষ করছি বলার আগে আপনি 1000 বার বলেন, জনগণ আমি ভুল করে ফেলছি। তোমার ঠিক তো কইলেন না? এখনো বক্তব্য দিলে কি দোষ করছি? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে কুল্লু গালিন মারিক, অন্যায় ভাবে নির্দোষকে যারা দোষী বানিয়েছে এমন লোকদেরকে যিনি চিনবেন না, কথা বলবেন না, শাফাআত করবেন না, তিনি আমার নবী। এমন নির্দোষ মানুষকে দোষী বানানো লোকেরা আছে না? না, 16 বছর যাদের কারণে ঘুমাইতে পারে নাই, বিভিন্ন জায়গায় হাঁটছে, ঘুমাইছে, কবরস্থানে গিয়ে মানুষ ঘুমাইছে আর বলছে ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, কবরের ভিতরে যদি আমার জায়গা হতো তাও তো বাঁচতাম। তোমার ঠিক তো কইলেন না? এই জন্য আজকের এই মাহফিলে মনের কথাগুলা বললাম। কারো উপরে অন্যায় ভাবে কোনো তোহমত দিয়েন না। আপনি নিজেও না, এই কাজের সাক্ষী হয়ে আরেকজনের ক্ষতি করতেও যায় না। নিজে যেমন ক্ষতির ভিতরে পড়বেন না, অন্য কারো নামে মিথ্যা বানোয়াট কোনো সাক্ষী আমরা দিব না। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আহারে গড়ি আমারে কইতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না। 5 নাম্বার, নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। বরিশালবাসী আবার ইনশাআল্লাহ দেখা হবে। 5ম নাম্বারটা শোনেন। কয় নাম্বার? 5ম নাম্বারে নতুন করে বের হয়েছে আহলে কোরআন। না না না, ওটা ছিল এক সময়, এখন নতুন করে কি এরা কয় আমরা কোরআন মানি আর কিছু মানি না। আমরা হাদিস ইয়া কেমনে মানব? নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলছেন মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে লোক আল্লাহর নবীর শাফাআত বিশ্বাস করে না ওই লোককে আল্লাহর নবী শাফাআত করবে না।
আমরা নবীজির শাফাত চাই কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজ করে বলেন কার কাছে? নবী। এই মাহফিলে আমার শেষ কথা 2টা মিনিট, এরপরে মোনাজাত যাব, যেহেতু 12টা এখনো পুরো বাজে নাই। এই ঘড়িটা মাশাআল্লাহ একটু সুন্দর আছে, কিন্তু আমার এই ঘড়িতে 12টা বেজে গেছে। এই ঘড়িটা এখনো পুরোপুরি বাজে নাই, এই জন্য শেষ কথা বলি, ফিনিশিং কথা। এই জমিনকে যদি আবাদ করতে হয়, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, বিচার করতে হবে কি দিয়ে? সূরা মায়েদা 49 নং আয়াত, বাসায় গিয়ে দেখবেন। বিচার করবেন কি দিয়ে? 1 নাম্বার কথা, এই বাংলাদেশকে যদি ন্যায় বিচার কায়েম করার আগে অন্য কোনো কিছু দিয়ে না, দেশ চালাতে হবে কি দিয়ে? আমি আজকের এই মাহফিল ময়দান থেকে 69 বছরের ঐতিহাসিক মাহফিলে বলবো, আল্লাহর কোরআনের একটা আইন দর্শনকে কেন্দ্র করে কোরআন মাফিক বিচার করে দেখেন, দর্শন যদি 0 টলারেন্সে না যায়, অন্তত মাইনাসে চলে যাবে 1 বছরের ভিতরে। কয় বছর? 1 বছরে দর্শন মাইনাসের কাতারে চলে যাবে। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। কিছুদিন পিডা পাড়া দেখলে এরপরে আসেন 2 নাম্বার, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। বাংলাদেশে বিচার চলে কি গড়া? কথা কয় না, আওয়াজ করে। এই জন্য মন গড়া বিচার যে মানিককে করছে, ওরে কি রকমের নাস্তা দেশে সিলেটে দেখছেন? বরিশালে যদি পাইতো, বরিশালীরা শুধু নাস্তা খাওয়া না, লগে পিডিও থাকে। হ্যাঁ, আপ্যায়ন ভালো আছে না? শ্বশুর বাড়ি আমি জানি না, আলহামদুলিল্লাহ। তো সিলেটে আলহামদুলিল্লাহ দেশে মোটামুটি নাস্তা। আর যদি হ্যাঁ বরিশালে ওই তো, এবার চিন্তা করেন 3 নাম্বারে যাই, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো কিছু কোরআনের ভিতরে যেন তারা ঢুকাতে না পারে, আল্লাহ বুঝায় দিলেন। আজ অবধি সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন আগ্রাসনী শক্তি কোনোভাবে যেন আগ্রাসন চালায়া আমার দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইসলামী ভাব আদর্শকে কোনোভাবে যেন নষ্ট করতে না পারে। ঠিক কিনা বলে? নারী অধিকার কমিশনের নামে নারীদেরকে আপনারা অধিকারের কথা বলবেন, ইসলামের চাইতে বেশি অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এরপরেও যদি কেউ ঘাটটা ঘুরায় নেয়, মানে ঘাটতেরামি করে, বরিশালের ভাষায় কি বলে না অন্য কিছু কয়, এরপরেও যদি কেউ কোরআন না ধইরা ঘাটতেরামি করে, অন্য কিছুর দিকে দৌড়ায়, আমি আল্লাহ অচিরেই তাদেরকে কিছু কিছু আযাব দিয়ে ধরবো। আল্লাহ যদি কিছু আযাব দেয়, ওইটা করোনা হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, দাবানল হয়ে আসবে, ভূমিধস হয়ে আসবে, জম্বি ভাইরাস হয়ে আসবে, দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারবে না। 4 নাম্বার শেষ। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ
وإن كثيرا من الناس لفاسقون দেখেন আল্লাহ কি করে। ইন্না মানে প্রথমে আল্লাহ কইছে নিশ্চয়, জনা দুইজন না, নাফারুম মিনান নাস আল্লাহ বলেন নাই, বাদুম মিনান নাস আল্লাহ বলেন নাই, জামাআ মিনান নাস আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে ওয়া ইন্না কাসীরুম মিনান নাস লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। তারাই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে, তারাই আলেমদেরকে বাধা দিবে, তারাই কোরআনের আলেমদেরকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে কথা বলবে। পরিষ্কার কোরআন বলছে এরা হচ্ছে ফাসিক। এরা কি? আল্লাহ কয় শুধু ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক। এবার 6 নাম্বারটা আসে। মেয়ে আসতেছে, আলেমদেরকে শহীদ করে দেওয়ার পরে যারা বলেছে আলেমেরা অভিনয় করেছে, পরিষ্কার ভাবে জেনে নেন ওরা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছিল। এটা নিয়ে কিছু বলা পর্যন্ত যায় না, এখন গলা পর্যন্ত উঠে গেছে। দেখবেন প্রতিবেদন বের হবে আগামী 5ই মের আগে। সমস্ত টেলিভিশন যারা এতদিন বিভিন্ন দৃশ্যপটকে গোপন করেছে সব হবে। আপনি যে বলেন কি অপরাধ করছি, অপরাধ সামনে তসবিহ দিয়ে কইরা রাখেন। এরপরে আসেন 7 নাম্বারটা শোনেন। 7 নাম্বার, ومن أحسن من الله حكما, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে? তারা ঠিকই আমাদেরকে নারী অধিকার বলে। আমাদের দেশে আমরা নারীদেরকে তো কম দেইনি। 54 বছরের শাসনের ভিতরে আপনি তাকায় দেখেন নারীদেরকে কি দেইনি। কিন্তু যারা এই কথা আমাদেরকে শিখাইছে ওরা নারীদেরকে দিছে কিনা জিন্দেগিতে কোনোদিন? কিন্তু আমাদেরকে তারা শিখিয়ে দিছে। এই জন্য যারা আজকের মাহফিলে বসছেন নিয়ত করে ফেলেন, আমরা যা দেখছি তো দেখছি, মাশাআল্লাহ। ঘরে ঘরে আর কতদিন জ্বালাইবেন? কর দেখি এই স্লোগানটা একটু ঠিক করিয়ে দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অথচ যদি অন্য বছর মাহফিলে আসতাম জানি না কি রকমের ছিল। বিভিন্ন মাহফিলে দেখ তাকবীর ডিস্টার্ব হয় না। তাকবীর কি কোনো ব্যক্তির স্লোগান নাকি? আল্লাহর স্লোগানের মধ্যে বাধা দেবে এটা মুসলমানের কাজ? এরপরে 8 নম্বরে আল্লাহ দেখেন কি বলে, লিকাউমিন ইউকিনুন, বুঝবে একমাত্র তারা যারা প্রবল বিশ্বাসী হবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা প্রবল বিশ্বাসী হতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রবল বিশ্বাসী একটা লোক আমরা নড়ব না ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আমরা মোনাজাতের দিকে যেতে চাই, যদি ওনারা আমাকে অনুমতি প্রদান করে। আপনারা যদি অনুমতি দেন আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যেতে চাই। দিল থেকে আমরা মোনাজাত করতে চাই ইনশাআল্লাহ। এই 2 তারিখ, 2 তারিখ না 3 তারিখ, 3 তারিখ মাশাআল্লাহ। রাজাপুরে আমার আরেকটা প্রোগ্রাম আছে 3 তারিখ ইনশাআল্লাহ, আগামী 3 তারিখ ইনশাআল্লাহ। রাজাপুর কোন জায়গায় জানি এটা? পাইলট স্কুল ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে দেখা হবে সেদিন।
বাকি ওয়াজটা ইনশাআল্লাহ সেখানে করা হবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। দুইটা হাত আমরা আল্লাহর দিকে উঠিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب غمي আয় আল্লাহ, বড় আশা নিয়ে শাহী দরবারে হাত উঠিয়েছে। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দা হইয়া করি নাই। বড় বড় কত গুনাহ করলাম, ছোট গুনাহ করলাম, প্রকাশ্যে গুনাহ করলাম, গোপনে গোপনে দরজা বন্ধ করে গুনাহ করলাম, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করলাম। আল্লাহ, আপনি যদি চাইতেন চোখ দুইটা অন্ধ হয়ে যেত, আল্লাহ চাইলে কান দুইটা বোবা হয়ে যেত, বধির হয়ে যেত, জবানটা চাইলেই বোবা হয়ে যেত। মালিক, এত মধুর করে আল্লাহ 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 বলে ডাকতে পারতাম না গো মালিক। আজকের এই মাহফিলে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, 9 দিনের ভিতরে 8 দিন এই মাহফিল হলো। 69তম এই মাহফিলে আমি গুনাহগার হাত উঠিয়েছি। আল্লাহ, আমার সাথে নামাজি দাড়ি পাকা নুরানি চেহারাওয়ালা কত মানুষ হাত উঠিয়েছে। আল্লাহ, আপনার পছন্দের আলেমরা হাত উঠিয়েছে, আপনার পছন্দের আইম্মারা হাত উঠিয়েছে, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা হাত উঠিয়েছে, বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে ইযাম হাত উঠিয়েছে। আল্লাহ, আমি বক্তা না, লায়েকা হাত উঠিয়েছি গো মালিক। আমাদের আল্লাহ গুনাহ ছাড়া তেমন কিছু নাই। আনানাস সামা, আমার গুনাহ যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়,
আল্লাহ তোমার দয়া এর চাইতে কোটি কোটি গুণ বড় আল্লাহ। আমার গুনাহগুলা যদি খতা করাবাতুল আরদি খাতিয়াতান সারা দুনিয়া পরিমাণ গুনাহ হয়ে যায়, আয় আল্লাহ আপনার দয়া এর চেয়ে অনেক বড়। আল্লাহ মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আমরা বসলাম, ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সাঁতার জানলেও তো সমুদ্রের ভিতরে কোনো ঠাই নাই, আর সাঁতার না জানলে কেমন হবে আল্লাহ। কবরের ভিতরে সাঁতার না জানলে সমুদ্রে যেমন, কবরের ভিতরে মানুষের জন্য তেমন। আয় আল্লাহ কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় মানাজিলিল আখিরাহ। আল্লাহ আপনি কবর দেশেতে আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ কবরের ভিতরে নামাজ রে বাতি বানায় দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবরের ভিতরে বাতি বানায় দিন আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ আমাদের সওয়াব পৌঁছায় দি, মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন জানি না কার কার না জানি মানা, অন্ধকার কবরে মাজার শুয়ে আছে, কানের দুলটা হাতের বালা সন্তান খুলে রাখতে পেরেছে, গলার চেইনটা খুলে রাখতে পেরেছে, কিন্তু আল্লাহ মা জননীর গুনাহ খুলে রাখতে পারে না। সন্তান যখন কবরে নামে বারবার ছোটবেলায় মক্তব থেকে আসলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বাপ আদর করে ডাক দিয়ে বলতো বাজার রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান রে জড়া ধরে বলে চলে গেলে মনে রাখবানি, আয় আল্লাহ আমার কবরে চলে যাওয়া লাগবে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর। সন্তান মাঝে মাঝে মনে করবে, এরপরে সন্তান হয়ে বাপের কথা যারা মনে করে চোখের পানিগুলা ছেড়ে দিল, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আকাশের দিকে ছোট ছোট বাচ্চারা তাকায় আছে, বিড়াল পর্যন্ত ম্যাও ম্যাও করে দৌড়ায়। খাবার নাই। ছোট ছোট বাচ্চাগুলা ঘাস পর্যন্ত চাবায়া চাবায়া খায়। আয় আল্লাহ, সারা দুনিয়ার কারো মায়া না লাগো, কেউ পক্ষে না বলো, আমরা জানি আমার আল্লাহর বড় মায়া। একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ ভান্ডারিয়ার এই ময়দানের দিকে তাকায় দেখেন, বলেন আল্লাহ। মোহাব্বতের ডাক দিয়ে বলেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের ভিতরে যারা কান্দে ডাক দিয়া বলে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার ফিলিস্তিনকে বাঁচায় দেন আল্লাহ। যদি মারতে মনে চায় আপনি মারেন, কাফেরদেরকে দিয়া মার খাওয়ান আল্লাহ। ইলাহাল আলামিন, মেহেরবান মালিক আমার, মেহেরবানি করে কাফেরদেরকে দিয়া মার খাওয়ান। চূড়ান্ত শিখরে পৌঁছায় গেছি, এখনো নামাজ পড়ি না। আল্লাহ মেহেরবানি করে নামাজি বানায় দেন আল্লাহ। 69 বছরে যারা এই মাহফিলে সম্পৃক্ত হলো, যারা শুনলো, যারা আসলো, যারা বসলো, যেই বক্তারা আওয়াজ করে গেছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, কত বক্তা জমিনের মাটির নিচে চলে গেছে। এই জমিন বড় দামি জমিন, এই জমিন বড় দামি জমিন, আল্লাহর ওয়ালিদের জমিন। ও আল্লাহ, এই জমিন বড় দামি জমিন, এই জমিনে অনেক রক্ত পড়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি এই জমিনকে কবুল করে নেন আল্লাহ। সিনার যারা মরহুম হয়ে গেছে, আলেম কুলের অসংখ্য আলেম গত হয়ে গেছে। মাওলানা আব্দুর রহিম সাহেব গত হয়ে গেছে, কায়েস সাহেব হুজুর গত হয়ে গেছে। এই জমিনের শ্রেষ্ঠ রাহবার আল্লামা আল্লাহ, এই জমিনে কত শহীদের রক্ত পড়েছে আল্লাহ। এই জমিন শাহাদাতের নজরানা আল্লাহ। শহীদ হওয়ার জন্য গলার ভিতরে ফাঁসির দড়ি পড়েছে। ও আল্লাহ, এই কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ 69 বছরের মাহফিলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি শিফায়ে কামিল আদিল আজিল হায়াত থাকলে নসিব করে দেন আল্লাহ। হাজী বাদশাহ জামাতদার সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ। খতিব সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার মুসল্লির জন্য সাহেব দোয়া চেয়েছে আল্লাহ। এখানে অসংখ্য আলেম ওলামা একসাথে হাতটা উঠিয়েছি আল্লাহ। প্রত্যেকের নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তাদের ঘরগুলা, ইহুদিদের ঘরগুলা আগুন দিয়ে জ্বালায় দেন আল্লাহ। আল্লাহুম্মা মাসজিদ জামাআহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাআহুম
আল্লাহুম্মা জাআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাসজুনা, আল্লাহ তাদের জন্য ফিলিস্তিনের মাটি কবর বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন, যারা যারা হাত উঠিয়েছি, আল্লাহ আমার মা বোনরা আছে কষ্ট করে এই 9 দিন মাহফিলের 8 দিন আল্লাহ কষ্ট করে মা বোনরা শুনছে, আমার ব্যবসায়ীরা শুনেছে। মা বোনদের জন্য আল্লাহ নামাজি বানায় দিই, মা বোনদের জন্য পর্দানিশী, স্বামীর আনুগত্যশীল, লজ্জাস্থানের হেফাজতকারিনী, আল্লাহ রোজা পালনকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ। করি এই মাহফিলকে বিশ্বময় ছড়ায় দিয়েছে আল্লাহ। আমি বিশ্বের একটা বিস্ময় মনে করি, এমন খোলা ময়দান মাহফিলের জন্য তারা ছেড়ে বরকত দিয়ে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহদের সাথে জান্নাতি বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন, পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, আল্লাহ পরীক্ষা দিচ্ছে আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে, স্বপ্ন লালনকারী সন্তানদেরকে চক্ষু শীতল করা রেজাল্ট দিয়ে দেন আল্লাহ। এই মাটির ভিতরে সব দেখালেন কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখা দেন আল্লাহ। এই মাহফিলে আমার প্রাণপ্রিয় মুহিব্বুল্লাহ, এই মাহফিলে আয়োজক কমিটি যতজন মিলে এই মাহফিলে শ্রম দিল, কষ্ট করলো, 9 দিন ধরে অনেকে ঘুমায় নাই, দুয়ারে দুয়ারে গিয়েছে, ঘরের ভিতরে গরম ভাত রেখে ক্ষুধা পেটে কষ্ট করেছে। এ মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দিয়েন। এ মাহফিলকে কিয়ামত অবধি ভান্ডারিয়াবাসী সহ সারা বাংলাদেশের মানুষের হেদায়েতের জন্য কবুল করে নেন। একদিন মুনাওয়ারা যখন আছি, আল্লাহ যেথায় মরণ দেয় বিছানার চলতে দিনের কালেমা প্রতিষ্ঠা করতে করতে মওত দেন আল্লাহ। জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।